বানাইতে একটা আরো ইজি করে দিব। ওকে, মেইন আইডিয়াটা হলো কি, জাস্ট ওই আমার সেম স্টুডেন্ট কি করব, একটা স্টুডেন্ট নিতে হবে, টেবিল ভিউ থেকে স্টুডেন্ট পেতে হবে। তাহলে স্টুডেন্ট বা সিলেক্টেড যে স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট সিলেকশন ডট গেট সিলেক্ট আইটেম। তাহলে আমি স্টুডেন্টটা পেয়ে গেলাম। ওই স্টুডেন্টটা পেয়ে এখন আমি কি করব, জাস্ট আমার এখানে আমার ওই এটাও লাগবে না, অবজারভেবল লিস্ট লাগবে না। তাহলে আমি জাস্ট কি করব, এখন এই যে টেবিল ভিউ থেকে আমার ফার্স্ট রিমুভ করতে হবে। তাহলে স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট রিমুভ যে সিলেক্টেড, তাহলে আমার টেবিল ভিউ থেকে রিমুভ। তাহলে আমরা কি করব, যে যেহেতু আমার টেবিল ভিউ কাইন্ড অফ লিস্ট, তাহলে আমি জাস্ট ওই টেবিল ভিউর সবগুলা আমি বাইনারি ফাইলকে রিপ্লেস করে দিব। টেবিল ভিউতে যতগুলো আইটেম আছে আমি রিপ্লেস করব কিভাবে, এই যে আমি যখনই এই যে নিউ ফাইল ইনপুট স্ট্রিম লিখি আর ফাইলটার নাম দিই, তখনই কিন্তু আমার ওই ফাইলটা রিপ্লেস হয়ে যায়। এই জন্য দেখেন না, যতবার আমি রান দিই, দেখেন যে যখনই রান দিই বা আমি নিউতে ক্লিক করি, তখন দেখবেন একটা এখানে আসে যে আমার একটা আইটেম ডিলিট হয়ে গেল। তো এই জন্যই আসে। তাহলে এখন আমি যখন ফাইলটা নিউ ক্রিয়েট করব, ওই যে তাহলে আমার নিউ ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করা লাগবে। এটার জন্য আমার ট্রাই ক্যাচ রিপ্লেস করব, মানে কি ওই ফাইল আগেরটা মানে ডিলিট করে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, ওটা রিনেম হয়ে এটার নামে হয়ে যাবে। তাহলে কমপ্লিটলি ফাইল ওভাররাইট হয়ে যাবে, আবার রিপ্লেস হয়ে যাবে। ট্রাই ক্যাচ। তাহলে আমি কি করব, ট্রাইয়ের মধ্যে যে আমি ওই ফাইল আউটপুট স্ট্রিম fos টু নিউ ফাইল আউটপুট স্টুডেন্ট ডট বি object output stream is equal to new object output fos। এরপরে আমি এখন কি করব, লুপ চালাবো। এখন আমার তো লুপ চালানোর জন্য একটা লিস্ট লাগবে। কার কিসের উপরে লুপ চালাবো, আমার আপডেটেড আইটেমগুলো কোথায় আছে, আপডেটেড আইটেমগুলো আমার টেবিল ভিউতে আছে না, তো টেবিল ভিউ তো আমার একটা লিস্ট। তাহলে আমি ওই টেবিল ভিউর উপরে লুপ চালাবো, যে ফর স্টুডেন্ট এস ইন স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস, আমি কি করব বারবার যে ওএস ডট রাইট অবজেক্ট এস দিয়ে দিব। আর পরে ট্রাই থেকে আমি বের হয়ে আসে, সরি লুপ থেকে বের হয়ে এসে ওএস ডট এটাই, দ্যাটস ইট। ও আমি যদি, তাহলে মেল দুইজনে আছে, ফিমেল যদি
দুইজন এখান থেকে তাহলে ওই যে ফিমেল একজন। এটা হলো আমার ডিলিট। তো আমি এটা আমি এখন মানে ম্যানুয়ালি কোডিং লিখেছি, তো বারবার এই কোডিং গুলো লিখতে হয়। তো আচ্ছা ওটা পরে বলতেছি। এটা হলো আমার ডিলিট। আপাতত ডিলিটে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝেছি। তাহলে আমি যদি এডিট দেখি, তাহলে সেম ওয়ে আমার একটা বাটন লাগবে। বাটন নিই। এডিট একটু ঝামেলা কেন এখন আমি দেখাইতেছি আপনাকে। এডিট বাটনে কি করবেন, কি করবে এই, যেহেতু আমার যে স্টুডেন্ট আমার পুরোটাকে এডিট করবো, ওর যে কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন, তাহলে কি করতে হবে এডিট করার জন্য? তাহলে কাইন্ড অফ যে আপনার এরকম একটা সিনে যেতে হবে না, যেখানে এই সবগুলো ইনফরমেশন থাকে। যে ধরেন এই স্টুডেন্টের নেম, এখানে ওর নেম থাকবে, এখানে ডিপার্টমেন্ট থাকবে, এখানে অ্যাড্রেস থাকবে, এখানে আইডি থাকবে, জেন্ডার থাকবে, সবগুলো থাকবে। আপনি জাস্ট এটাকে একটু ডিলিট করে ওই এডিট ক্লিক করলে এডিট হয়ে যাবে। এরকম না হওয়ার কথা এডিট। কি বুঝতে পারছি? আরেকবার একটু বলা যাবে, একটু মিস হ্যাঁ, করে ফেলছি। তাহলে ধরেন আমি এখানে টেবিল ভিউ থেকে একটা স্টুডেন্ট সিলেক্ট করলাম, হুম। সিলেক্ট করলে এডিটে ক্লিক করলাম। তাহলে আমার এরকম একটা ফর্ম আসার কথা না যে আমি কি এডিট করব, যে তাহলে এরকম কাইন্ড অফ ক্রিয়েট করছি যখন, এরকম একটা ফর্ম আসার কথা না, যে হ্যাঁ। স্টুডেন্টের নেম এডিট করা যাবে, ডিপার্টমেন্ট, আইডি, জেন্ডার, অ্যাড্রেস বা ডেট অফ বার্থ এডিট করা যাবে, এরকম একটা ফর্ম আসার কথা না। হুম, হুম। তাহলে এখানে কিন্তু বুঝেছি। ওই একটা সিন সুইচের ব্যাপার আছে। তাহলে সিন সুইচের ব্যাপারে তাহলে আমার একটা নতুন সিন বানাইতে হবে। তাহলে আমি একটা নতুন বানিয়ে নিই, যে এডিট ক্রিয়েটের সময় যে সিনটা ছিল মানে মোটামুটি ওইটার কথা, মতোই হ্যাঁ পুরো। ওইটার মধ্যে বানাইতে হবে। জাস্ট ওই ক্রিয়েটে আমার এখানে ধরেন যে ক্রিয়েট ছিল, এখানে সবাই এডিট থাকবে আর নেক্সট এডিট হয়ে থাকবে না। যাবে। নেক্সট থাকবে হ্যাঁ। না, আমার একটা ব্যাক থাকবে আর কি, আচ্ছা। যদি আমি এডিট করতে না চাই। তাহলে আমি সবগুলাই নিয়ে যাই। তাহলে আমার এটা এডিট ক্রিয়েট থাকবে না, এটা থাকবে আমার এডিট। ব্যাক বাটন। আর এটা হলো এডিট স্টুডেন্ট বাটন অনেকশন হবে আমার এই ব্যাক বাটন অনেকশন। আর সবগুলা এগুলো আমার লাগবে, কেন লাগবে আমি তাহলে এখানে চলে আসলো। ওকে, দেন আমার কম্বো বক্সের মধ্যে এর মধ্যে হবে জেন্ডার।
তাহলে স্ট্রিং ইনিশিয়ালাইজারের মধ্যে আমার দেন আমার হ্যাঁ ব্যাক বাটনে এখন তাহলে আমার এখানে একটা এডিট বাটন আছে এডিট বাটন এডিট বাটন তাহলে এডিট বাটনে ওই সেম আমার জাস্ট তিনটা সুইচ হবে যাব এডিট তাহলে আর ওইখানে ওই সেম সেম ভাবে এই আমার স্টুডেন্ট কোনটাকে আমি এডিট করব ওই মডেলটাকে পেতে হবে ওই মডেল ওই স্টুডেন্টটাকেও পেতে হবে তাহলে এখন আচ্ছা তাহলে আমার কি করতে হবে যে যখনই আমি এডিট স্টুডেন্টে আসবো এখানের মধ্যে ওই যেই স্টুডেন্টটা টেবিল ভিউ থেকে সিলেক্ট করছি এখানে এই যে টেবিল থেকে সিলেক্ট করছি ওর সকল ইনফরমেশন আমার এখানে সেট হয়ে যাওয়ার কথা এখানে এই যে সেট হয়ে যাওয়ার কথা এই সবগুলোতে যত 6টা ফিল্ড আছে এখানে সবগুলো যেন সেট হয়ে যায় আমি চাই এটা সেট হয়ে গেলে যেন আমি এডিট করলে ওই স্টুডেন্টটা আমার আপডেট হবে আমি চাই এটা তাহলে এখন কি করব যে তাহলে আমার কি এখানে ওই ডেটা পাসিং এর একটা ঝামেলা আসতেছে তাহলে আমার এই স্টুডেন্টটা নেক্সট সিনে পাস করতে হবে এই কন্ট্রোলারের কাছে পাস করতে হবে তাহলে এই কন্ট্রোলার রিসিভ করার জন্য আমার একটা যে স্টুডেন্ট রাখতে হবে আচ্ছা এটা কি হচ্ছে বাইনারি ফাইল থেকে নিব নাকি হচ্ছে না এটা টেবিল ভিউ থেকে নিব টেবিল ভিউ আচ্ছা থেকে টেবিল ভিউ থেকে হ্যাঁ ওকে টেবিল ভিউ থেকে নিয়ে তারপরে এখানে ওই এডিট করে তারপরে আবার ওই বাইনারি ফাইলে সেম ভাবে ওই অ্যাড করে দেব এটা আচ্ছা স্টুডেন্ট তাহলে এস ইজ ইকুয়াল টু স্টুডেন্ট এস তাহলে আমি এখানে এখন ওই যে তাহলে আমার হবে যে এডিট কন্ট্রোল নেক্সট তারপরে আমার নেক্সট কন্ট্রোলার ডট স্টুডেন্ট দিয়ে দিই স্টুডেন্ট এডিট এডিট তাহলে স্টুডেন্ট টু এডিট ইকুয়াল টু যে আমার এখানে সিলেক্টেড স্টুডেন্ট তাহলে আমার এখানে এখন তাহলে আমি এই সিনে আমার স্টুডেন্টটাকে পেয়ে গেলাম স্টুডেন্টটাকে পাইছি তাহলে এখন কি করব যে আমি ইনিশিয়ালের মধ্যে চাবো
যে যখনই আমি ওই যে লঞ্চ করি তখনই চাই এই কম্বো বক্সের মধ্যে এগুলো লোড হয়ে থাকুক। তো আমি ইনিশিয়ালের মধ্যেও চাবো যে অলরেডি যেন আমার এই সিনের মধ্যে যে স্টুডেন্টের যত ইনফরমেশন আছে সবগুলো যেন লোড হয়ে থাকে, এটা চাই যখনই এই সিনটা লঞ্চ করব বা এই সিনটা আসার আগে যেন লোড হয়ে থাকে, আমি সিনে আসে যেন স্টুডেন্টের সব ইনফরমেশন পাই। তাহলে আমার এখানে এখন করা লাগবে কি, যে একটা মেথড লেখা লাগবে, যে পাবলিক ধরেন ভয়েড, এটা রিটার্ন করবে ভয়েড যে সেট স্টুডেন্ট, এটার মধ্যে ওকে কোনো প্যারামিটার থাকবে না, জাস্ট এটার মধ্যে কি করবে আমার ওই যে যতগুলা এখানে ফিল্ড আছে, এখানে যে নেম নেম টেক্সট ফিল্ড, তাহলে এটার মধ্যে হবে নেম টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট, এখানে সেট টেক্সট করে দিব। আমি কি করে দিব, কি সেট করব, যে স্টুডেন্ট পাইছি স্টুডেন্ট টু এডিট ডট গেট নেম, স্টুডেন্টের নেম এডিট সেট করে দিব। তারপরে আবার তারপর আছে ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট set value student to edit dot get department, then again address text field dot set text to edit dot, address আসলে আমার কাজে আসতে অ্যাড্রেস নাই এখানে, অ্যাড্রেস নিয়ে কোনো কাজ, অ্যাড্রেস বাদ দিয়ে দিই, ওকে বাদ। তাহলে পরেরটা হলো আইডি আর জেন্ডার আর ডেট অফ বার্থ, আইডি টেক্সট ফিল্ড ডট সেট টেক্সট, যেহেতু আমার আইডি ইন্টিজার তাহলে ইন্টিজার ডট টু স্ট্রিং স্টুডেন্ট এডিট ডট গেট, then gender combo box dot set value student to edit dot get gender, date of birth b set picker dot set value student to edit dot get। তাহলে এই মেথডটা কখন এক্সিকিউট হবে, আমার এই সিনে আসার আগেই, তাহলে আমার এই সিনে আসার আগেই লাগবে। তো আমি এই সিনে আসতেছি কোথায়, এখান থেকে, তাহলে এখান থেকে যখন ওই যে স্টুডেন্টটা পাঠাবো এমন টাইমে আমি এই মেথডটাকেও কল করব, যে ডট সেট স্টুডেন্ট, এই মেথডটাকে কল করব। তাহলে আমার ওই সিনে যাওয়ার সাথে সাথে কি হবে, যে আমার সবগুলা লোড হয়ে যাবে, সবগুলো স্টুডেন্ট। এখন আমি এডিট বাটনে কি করব, যে এডিট বাটনে কি করব, জাস্ট ওই স্টুডেন্টটাকে আপডেট করে দিব। তাহলে আমার এখন হ্যাঁ, এডিট বাটনে ওই স্টুডেন্টটাকে ক্রিয়েট করব, তার মানে কি ওই সকল নতুন ইনফরমেশন নিয়ে স্টুডেন্টটাকে ক্রিয়েট করব এখন। তাহলে আবার ওই তখন আমার স্টুডেন্ট এস ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, যে নেম ডট গেট টেক্সট, তারপরে জেন্ডার কম্বো বক্স ডট গেট ভ্যালিউ, তারপরে ইন্টিজার পার্সেন্ট
আইডি টেক্সট টেক্সট তারপর ডিওবি ডেট ডট ডট গেট ভ্যালু। আমার নতুন স্টুডেন্ট ক্রিয়েট হলো, ক্রিয়েট হয়ে তো সেম একটু ঝামেলা। এখন কি করা লাগবে, এডিট করে এখানে যেরকম কি করছি, ওই আগের স্টুডেন্ট মানে স্টুডেন্টটাকে যেরকম ডিলিট করে দিছি, তাহলে এখন কি করতে হবে, পুরানো স্টুডেন্টটাকে ডিলিট করে দিতে হবে যেটা অলরেডি আছে, এই লিস্ট থেকে পুরো ডিলিট করে দিতে হবে। তাহলে এই লিস্ট থেকে পুরো ডিলিট করে দিতে হবে। তাহলে আমি এখন কি করব, যে এই স্টুডেন্ট টেবিল ভিউ থেকে ডিলিট করে দিতে হবে। তাহলে এখন আমি বা টেবিল ভিউ থেকে ডিলিট না করলে হবে, যেহেতু আমি অন্য সিনে চলে যাচ্ছি। তাহলে এই টেবিল ভিউটা আমাকে বা টেবিল ভিউ লিস্টটা আমাকে পাস করতে হবে। এই লিস্টটা পাস করতে হবে, করে সেম ওইভাবে রাইট করে নিতে হবে। ওই সেম জিনিস আবার পুরা মানে ডিলিটের এই পার্টটা করতে হবে, যে আপনার ওই বাইনারি ফাইল থেকে ডিলিট করার জন্য, বাইনারি ফাইলটা করার জন্য। তাহলে এই কাজটা করব আমি কোথায়, তাহলে আমার এই টেবিল ভিউ লিস্টটা আমার পাস করতে হবে নেক্সট সিনের মধ্যে নেক্সট ডট। তাহলে আমার এখানে একটা ওই অ্যারে লিস্ট স্টুডেন্ট আর আমার এই সিন থেকে কি করতে হবে, স্টুডেন্ট এল ইজ ইকুয়াল টু টেবিল ভিউ ভালো হয়ে গেছে। এন্ড এখান থেকে বাই দ্য ওয়ে এই সেম এই ডিলিটের কাজটা করতে হবে, আর স্টুডেন্টটাকে করে দিতে হবে। যেহেতু আমি এটাকে এডিট করব স্টুডেন্টটাকে, তাহলে আমি এখান থেকে স্টুডেন্টটাকে ডিলিট করে মানে ওই স্টুডেন্টটাকে ডিলিট করে ওইখানে পাঠাই। তো ওইখানে যখন আবার ক্রিয়েট করব, ওইখানে জাস্ট আমি স্টুডেন্টটাকে অ্যাপেন্ড করে দিব, ক্রিয়েট করে বাইনারি ফাইলে আমি অ্যাপেন্ড করে দিব, দ্যাটস ইট। আমি জাস্ট ওইখানে অ্যাপেন্ড করে দিব, এখানে ডিলিট করে দিই। এতটুকু কি বুঝতে পারছেন? একটু কনফিউজ। আচ্ছা, একটু কনফিউজ হলো। আচ্ছা, আইডিয়াটা হলো কি, যখন আমি এখান থেকে লোড করতেছি স্টুডেন্টটা, লোড করে আমি কি করবো, একটা স্টুডেন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ও কি করবে, এডিট এখান থেকে স্টুডেন্টটাকে মানে এই সিনে থাকা অবস্থায় ও আমার লিস্ট থেকে বাইনারি ফাইল থেকে স্টুডেন্টটাকে ডিলিট করে দেবে। আচ্ছা, বাইনারি ফাইল থেকে ডিলিট করে দেবে, ডিলিট করে আমি নেক্সট সিনে যাব। নেক্সট সিন কোনটা, এই যে আমার এটা মানে এডিটের সিন এটা। এখান থেকে আমি এডিট করে যখন এডিটে ক্লিক করব, ওই স্টুডেন্টটা কি হবে, নতুন করে ওই আপডেটেড ভ্যালু দিয়ে ও ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে বাইনারি ফাইলে অ্যাড হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যে আপডেটটা করব, হুম। মানে এইখানে তো হচ্ছে আমি ইনপুট গুলো দিব।
মানে আপডেটেড ভ্যালুগুলো। হুম। তো সেটা হচ্ছে পরে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই সিনে কি করতেছি যে ওই টোটালি ধরেন আমি পরান ওর আইডি হুম, এটাতে, তো আমি ওই সিনে ওই পরানকে পুরো বাইনারি ফাইল থেকে ডিলিট করে দিতেছি, নাই আউট, আচ্ছা। পরান শেষ। এই সিনে আসি কি হইতেছে, আমার এই সিনে আসার সাথে সাথে এখানে নাম আসতেছে পরান, পরানের ডিপার্টমেন্ট, আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অ্যাড্রেস তো আসবে না, অ্যাড্রেস তো নাই, আইডি, জেন্ডার, এগুলো আসতেছে, এগুলো সব চলে আসবে, হ্যাঁ সব সেটা চলে তো। আসতেছে। ওইখান থেকে জাস্ট আমি হালকা একটু এডিট করে, এডিটে ক্লিক করলে আমার কি হবে, ওই আপডেট হয়ে যাবে। মানে কি হবে, এই যে পরান অবজেক্টটা আবার, তাহলে পরান অবজেক্টটা তো বাইনারি ফাইলে নাই, তাহলে পরান অবজেক্টটা আবার অ্যাড হবে বাইনারি ফাইলে। মানে আপডেটেড ভার্সনটা হচ্ছে অ্যাড আপডেটেড, হয়ে হ্যাঁ, যাবে। আপডেটেড ওকে, ভার্সনটা অ্যাড হবে। বুঝতে পারছি। এডিট একটু ঝামেলা আর কি। তাহলে আমি এখান থেকে ওই এখন এই ডিলিট সব ডাটা আবার ডিলিট করতে হবে। তাহলে আমি নেক্সট সিনে কি করব, ক্রিয়েট করছি স্টুডেন্টটা, স্টুডেন্টটা ক্রিয়েট করছি, এখন কি করব, জাস্ট আমি ওই যে বাইনারি ফাইলে এখন অ্যাপেন্ড করে দেবো, জাস্ট দ্যাটস ইট। তাহলে আমি অ্যাড করে দিব বাইনারি ফাইলে। তাহলে আমার ট্রাই অবজেক্ট ফাইল আউটপুটস ইনপুট ফাইল আউটপুট ফাইল আউটপুট স্টুডেন্ট ডট বিন। ট্রু। object output OS new sender OS dot s। আমি এখানে set text আমার ব্যাক বাটনে জাস্ট এই মানে এটা করি আচ্ছা, কোডটা একটু যা যাবে আর। কোন পার্টটা দেখাবো কোডের? এই যে এটা মাত্র যেটা ব্যাক বাটন আর হচ্ছে এডিট স্টুডেন্ট বাটন। ওকে। দেখি আমি কতটুকু কাজ করি, কতটুকু কাজ করা।
শপিং এখন আমি ব্যাগে যদি যাই ব্যাগ যাবে কোথায় টেবিল ভিউতে ব্যাগ যাওয়ার কথা ভিউ স্টুডেন্ট তাহলে সামহাও এখানে need again work করতে কাজ করতে তাহলে এই যে দেখেন এই মুশফিকার ফার্মেসি তাহলে মানে কিছু একটা হয়তো ওই ডিলিট করতেছি যেটা আমি যখন সিন সুইচ করতেছি তখন এই যে এটা ডিলিট হয়ে যাওয়ার কথা বাট এটা ডিলিট হচ্ছে না সামহাও এখানে তারপরে ঝামেলা করতেছে তো ডিলিটে একটু তখনও ঝামেলা করলো একবার কাজ করে আবার সেম কাজ করতেছে তো এই আইডিয়াটা হলো মোটামুটি এটাই আর কি বাট আইডিয়াটা তো ঠিক আছে যে হ্যাঁ এখানে ডিলিট হয়ে দেন এভাবে চলে delete যাবে। করো। এটাই তো এটার জন্য আর কি এখন এখানে মানে অনেক অনেক মানে সেম জিনিস অনেক বারবার রিপিট করতেছে এখন অনেক কিছু লিখতে হইতেছে অনেক এখানেও সেম একই জিনিস অনেক কিছু ভাবি যাবে তো এটা আমারও যেহেতু আমার কোর্সেও আমার যখন প্রজেক্ট বানাইছি আমারও সেম অবস্থা এই একই অবস্থা হয়েছে তো আমি একটা মানে ওই যেহেতু বি স্মার্ট কোডিং করবেন স্মার্টলি কোডিং করবেন রিপিটেটিভ জিনিসের জন্য আপনি কি করবেন একটা মেথড বানায় নেবেন যেটা হয়তো ইয়েতে 200 বা 200 মেনলি পাই যখন আমরা রিপিটেটিভ জিনিস আমরা ফাংশন ইউজ করব এখানে মেথড আর কি ওটাকে বলে তো আমি কাইন্ড অফ এরকম একটা জিনিস বানাইছি আর আমি বানাই নাই হেল্প হলো এরকম আর কি। তো এটা হলো একটা জেনারিক ফাইল ম্যানেজার যেটা মনে করেন এনি কাইন্ড অফ ক্লাসকে এনি কাইন্ড অফ হ্যাঁ এডিট করতে পারবেন আপনি ইজিলি আপডেট করতে পারবেন ইজিলি তো আমি ধরেন এটাকে আপনি আপডেট করে দেখাই তাহলে ডিলিট করে দেখাই ফার্স্ট আমি ডিলিট করে ভিউর এখানে তাহলে এই এত লাইন না লিখে আচ্ছা ওই শো অবজেক্টের জন্য আমি অনেক কিছু লিখছি অনেক কাহিনী করছি এই শো অব না লিখে যদি তো আমি কি করব ওই যে একটা অবজারভেবল লিস্ট আগে ডিক্লেয়ার করে দিব যে অবজারভেবল লিস্ট equal to fx collection list একটা অবজারভেবল অ্যাড লিস্ট ডিক্লেয়ার
ডিক্লেয়ার করে আমি এখন কি করব, ওই আমার রাইট এই যে আমার জেনারিক ফাইল ম্যানেজার আছে, এটার মধ্যে একটা মেথড আছে জেনারিক ফাইল ম্যানেজার ডট রিড অল। রিড অল কি করে, এখানে শুধু একটা ক্লাস দিবেন, তো কোন ক্লাসের ডেটা রিড করবো, স্টুডেন্ট ডট ক্লাস, স্টুডেন্ট ক্লাসের ডেটা এবং ফাইলের নাম কি স্টুডেন্ট ডট বিন। এখান থেকে সবগুলা ডেটা রিড করে সে কি করে, সবগুলো ডেটা রিড করে। তো রিড করে তো আমার কিছু একটার মধ্যে রাখা লাগবে, অনলি এই জন্য তো আমি এই লিস্টটা ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট লিস্ট। তাহলে আমি এই স্টুডেন্ট লিস্টের মধ্যে রাখবো যে স্টুডেন্ট লিস্ট ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমার স্টুডেন্ট সব ডেটা রিড করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি কি করবো, টেবিল ভিউতে অ্যাড করবো। তাহলে টেবিল ভিউতে অ্যাড করার জন্য যে আমার যে মেল ফিমেল দিয়ে, তাহলে যে আমি একটা লুপ চালাবো যে ফর স্টুডেন্ট এফ স্টুডেন্ট এস স্টুডেন্ট লিস্ট কি করবো আমি যে ইফ কন্ডিশন, তাহলে শেষ আমার যখন এই যে মাত্র এই 3 লাইন, আর এখানে কত কিছু লেখা লাগছে যে ব্রেক হাবি জাবি লোড করার জন্য। সেম এখন এখানে ডিলিট করার জন্য আমি কি করব, স্টুডেন্টের সেম ফাইল ম্যানেজার উইথ ফাইল ম্যানেজার। আমার কোড কি হবে, কিরকম হবে, স্টুডেন্টটাকে ডিলিট করব। ফাইল ম্যানেজারটা একটু উপরে দিয়ে দাও, মানে উইথ ফাইল ম্যানেজার যেটা ফার্স্ট থেকে। এই যে এখানে উইথ ফাইল ম্যানেজার, না এটা না, এটা না, এটা না, হ্যাঁ একটু, এটা একটু শুরুতে করে দাও। উইথ ফাইল ম্যানেজার শুরুতে করে লিখবো। হ্যাঁ হ্যাঁ, এটা শুরুতে করে দাও। হ্যাঁ এই যাবে। উইথ ফাইল ম্যানেজার কোডটা তাহলে আমার কিরকম হবে, যে তাহলে জাস্ট ওই সেম ওই টেবিল ভিউ থেকে আমার ওই স্টুডেন্ট এইটা এটা এটা স্টুডেন্টটা পাচ্ছি। তাহলে এখন কি করব, ওই অ্যারে লিস্টে তো আমার সবকিছু আছে, সবগুলা স্টুডেন্ট আছে। তাহলে আমি অ্যারে লিস্ট থেকে জাস্ট এই স্টুডেন্টটা রিমুভ করে দেবো, স্টুডেন্ট লিস্ট ডট রিমুভ সিলেক্টেড স্টুডেন্ট। রিমুভ করে এখন আমি জাস্ট কি করব, এই লিস্টটাকে আমি বাইনারি ফাইলের মধ্যে রিপ্লেস করে দেবো। তাহলে ওই যে জেনারিক ফাইল ম্যানেজার ডট রাইট অল নামে একটা মেথড আছে, ওটা জাস্ট কি করে একটা লিস্টকে নেয়। তাহলে আমার এখানে লিস্টকে পাঠাবো আর ওই বাইনারি ফাইলটার নাম সেটা আমার ডিলিট 3 লাইন। আর এখানে কত মানে আমি কত কিছু করলাম। আর যদি আমার এডিট আমাদের হ্যালো, হ্যাঁ বলো। আমাদের হচ্ছে মানে মডিফিকেশনের সময় মানে স্যার যদি আস্ক করেন, এখন এই জেনেরিক মানে ফাইল ম্যানেজারের এই কোডটা তো আসলে লেখা পসিবল না, তাহলে কি বলবো যদি এটা দিয়ে করি? আমি মেবি ইউজ করছি এটা পরে, যা বলবেন স্যার আমার বারবার রিপিট করতে হয়, তো আমি একটা জেনারিক ফাইল ম্যানেজার বানাইছি যেটা মানে এখানে কিন্তু আহামরি কিছু নেই। যে আমি যদি জেনারিক ফাইল ম্যানেজার দেখাই, তাহলে এই যে দেখ এখানে টি দিয়ে বোঝাচ্ছে ওই যে ইয়াটা হলো ওই যে কি বলে জেনারিক টাইপ, হুম। জাস্ট টাইপের জায়গায় আমি এখানে টি দিলাম, ওই টি এ বারবার ইউজ করলাম। তো এই টির মধ্যে আমি এনে কিছু দিতে পারবো। আর যেখানে এই যে প্রথমে আমি কি করছি, এটা জাস্ট মেথডটা আমি ডিক্লেয়ার করলাম পাবলিক স্ট্যাটিক, যে টাইপ দিলাম আমি টি, আর মানে একটা এখানে অবজেক্ট তো দিলাম যে কোনো ক্লাসই পাঠাতে পারি, হ্যাঁ যে মানে কোনো নিজের ক্লাসে। কাছে। এই জন্য এজন্য কি আমি টাইপটা মেনশন করি না, আমি টি দিছি। জেনারিক মেথডটার ক্লাস, নাম হ্যাঁ হলো বুঝতে রিড অল, পারছি।
মেথডের মধ্যে প্যারামিটার থাকবে ক্লাস আর একটা স্ট্রিং থাকবে ফাইল নেম। তাহলে কি করব, আমি ফার্স্টে এই যে টিটা পাঠাইতেছি ওই টাইপের একটা অবজারভেবল লিস্ট ডিক্লেয়ার করব। ওটার মধ্যে যে অবজেক্ট আউটপুট ইনপুট স্ট্রিম, নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম ট্রাই, ওই যে রিড করতেছি, রিড ও করে আচ্ছা। হ্যাঁ জাস্ট ওই লিস্টে অ্যাড করতেছি, ব্রেক, শেষ। আর যদি সরি ওয়াইল ভিতরে রিড করতেছি, এন্ড অফ ফাইল এক্সেপশন হলে ব্রেক করতেছি। ওই সেম কোড যেটা আমরা রিড করতাম, ওই রিড কোডটাই সেমই কোড। হুম হুম। আর ক্যাচ করব, তো এখানে ওই যে ফাইল নট ফাউন্ড বা ওই যে এক্সেপশন যেটা ইনপুট আউটপুট এক্সেপশন এরর, ই ডট প্রিন্ট স্ট্যাটাস এরর। আর লাস্টে আমি লিস্টটা রিটার্ন করব। আচ্ছা, যেটা ক্যাচের যেটা লাস্টেরটা ওই যে আই এক্সপেকশন বার। এখানে জাস্ট কিছু লাগবে না, এখানে যদি আমি জাস্ট এক্সেপশন দিই, যেটা আমরা লিখ ও আচ্ছা, নরমালটা হবে। এক্সেপশন, ওকে। যেহেতু ওই যে এটা নন ভয়েড, ভয়েড না, এই জন্য এই যে লিস্টটা আমরা পাঠাই দিছি, লাস্টে লিস্ট পাঠাই দিতেছি, ও হ্যাঁ। কি পাঠাইছি, এই যে এই লিস্টটা পাঠাই। এবার রাইট অলেরও সেম, ওই প্যারামিটার থাকবে কি অবজারভেবল লিস্ট আর ফাংশন নেম, ওই অবজেক্ট আউটপুট স্ট্রিম এফওএস, এটা বাস। অ্যাপেন্ড যেহেতু আমরা লাগতেছে না, অ্যাপেন্ড ইউজ করি না আমি জানি না, এই রাইট অল আর রিড অল আর ডিলিটের সময় হচ্ছে কোনটা ইউজ করছিলেন? ডিলিটের সময় যে রিড অল, এখানে এই যে ডিলিট স্টোরের প্রথমে যে রিড করলাম, রিড করে আমি টেবিল ভিউতে লোড করছি। আর রাইট অল আপডেট, ওই জাস্ট অ্যারে লিস্ট থেকে ওই স্টুডেন্টটা রিমুভ করে দিয়ে রাইট অল করলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। এডিটের ক্ষেত্রে তাহলে কি করব? সেম, এখানে আমার এত কিছু আর লাগবে না, এত হাবিজাবি লাগবে না, ডেটা পাস করতে হবে। বাট এই যে এগুলা লাগবে না, এগুলো লাগবে না, ডেটাটা পাস করতে হবে। আমি কি করব, জাস্ট এই তাহলে এখানে ওই সেম আমি এখন ডিলিট করে দেব। ডিলিট করে যে তাহলে ডিলিটের জন্য এই যে স্পেসিফিক লাইন দুইটা, জাস্ট এই টাইপের দুইটা লাইন হয়ে গেছে। তাহলে আমি নেক্সট সিনে যাব, এডিট কন্ট্রোলার এখানে। তো আমি ওই যে নিউ স্টুডেন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটাকে জাস্ট আমি এই স্টুডেন্টটাকে আমি জাস্ট ওই অ্যাপেন্ড করে দেব। তাহলে জেনারিক ফাইল ম্যানেজার ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ডের মধ্যে অ্যাপেন্ড এস কমা ডট ডি। এখন রান করি আমি, আশা করি এখন আচ্ছা, এডিটের ওইটা একটু যাওয়া যাবে আরেকবার? সরি, এটা না, মানে ভিউ স্টুডেন্ট কন্ট্রোলার যে এখানে হচ্ছে, হ্যাঁ লাস্ট। আচ্ছা ঠিক আছে। ডিলিট করলাম এখানে, যে কিভাবে ডিলিট। হুম, হ্যাঁ ডিলিট করলাম, দেন হচ্ছে ওটা পরে পাঠিয়ে দিলাম। টেবিল ভিউ আমি আপডেট করি, টেবিল ভিউ আর কি আপডেট করি নাই, টেবিল ভিউতে আবার শো ক্লিক, তাহলে এডিট দিলাম, মুশফিকের সিএসসি এখানে দিলাম, ইমেল লোড দিলাম, তাহলে একটাই মুশফিক আসতেছে। যদি এডিট দিই ও দেখো ফার্মেসি। যদি আমি বায়োকেমিস্ট্রি করি, এডিট করলাম, ট্যাগ দিলাম, লোড করলাম, তাহলে এই যে দিলে যে বায়োকেমিস্ট্রি। আচ্ছা। আর ডিরেক্ট দেখাইছি মেল অবজেক্ট নাই, আমি তাহলে দুই একটা অ্যাড করি মেল।
হাবিব আমি যদি ওকে ডিলিট করতে চাই, ডিলিট ক্লিক করলেও ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবার এই যে নোট দিই তাহলে অলরেডি নাই। তাহলে পরান আমি কি করলে ওর ফার্মেসি দিছি। যদি আমি বায়োকেমিস্ট্রি এডিট করি ব্যাক, তাহলে এই যে পরান। তো আমি জাস্ট ওই যে প্রতিবার ডিলিট বাটনে আমি কি করব, স্টুডেন্ট আমি ওকে স্টুডেন্ট টেবিল ভিউ থেকে রিমুভ করে দিই। স্টুডেন্ট টেবিল ভিউ গেট আইটেম নট, এখন ওর টেবিল ভিউ থেকে, দ্যাটস ইট। আচ্ছা ওইটা কি করলাম মাত্র? হ্যাঁ। মাত্র ওই যে টেবিল ভিউ থেকে সরতেছিল না, আমার লোড দিলে সরতেছে। আমি চাইতেছি ডিলিট বাটনেই সরে যাক আর কি। ও আচ্ছা, বুঝতে তো পারছি। জাস্ট ওই টেবিল ভিউ থেকে আমি সিলেক্টেড স্টুডেন্টটা রিমুভ করে দিই। হুম। এই হলো আর কি একটা এডিট আর এডিট করা এবং ডিলিট করা আর কি। আচ্ছা, ক্রিয়েট স্টুডেন্টও আমি এখানে মডিফাই করতে পারি। স্টুডেন্টটাকে আমি ক্রিয়েট স্টুডেন্টে আমি কি করব, এটাকে একটা অ্যারে লিস্টে অ্যাড করব, অবজারভেবল লিস্টে। তাহলে আমি ডট অ্যাড এস স্টুডেন্ট লিস্ট স্টুডেন্ট। তাহলে আমি স্টুডেন্ট বাইনারি ফাইলে স্টুডেন্টটাকে আমি রাইট করে ফেললাম। ওকে, আর কি করব, তো এটা কি মানে রাইট ছিল অ্যাপেন ছিল নাকি? না রাইট করছি এটাকে। আমি নতুন স্টুডেন্টকে অ্যাড করব এবং স্টুডেন্টকে এই লিস্টে অ্যাড করব বারবার, আর ওই লিস্টটা আমি বাইনারি ফাইলে রাইট করব আর কি। আচ্ছা মানে জেনেরিক ফাইলের যে রাইট অল আছে, মানে এটা কি জাস্ট অ্যাপেন করে দেয়? না না, এটা একটা পুরা লিস্টটাকে বাইনারি ফাইলের মধ্যে রাইট করব। আচ্ছা আমি যখন এই যে আচ্ছা স্টুডেন্টটাকে আমি ক্রিয়েট বলি, করলাম। একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম পরান। তো হ্যাঁ। ওই স্টুডেন্ট লিস্টের মধ্যে পরান অ্যাড হলো এবং বাইনারি ফাইলের মধ্যে ওই স্টুডেন্ট লিস্টটা মানে পরান অ্যাড হলো। নেক্সট স্টুডেন্ট ক্রিয়েট করলাম আমি, ধরেন হাবিব। তাহলে স্টুডেন্ট লিস্টের মধ্যে অলরেডি পরান আছে, তাহলে পরানের সাথে এখন হাবিব অ্যাড হলো। অ্যাড হয়ে এখন লিস্টে কে কে আছে, পরান এন্ড হাবিব, বোথটা বাইনারি ফাইলে আবার রিপ্লেস হলো। এখন আমি অ্যাড করলাম স্টুডেন্ট, আবার নতুন স্টুডেন্ট ক্রিয়েট করলাম মুশফিকা। মুশফিকা স্টুডেন্ট লিস্টে অ্যাড হলো, তাহলে কে ছিল, পরান হাবিব দেন মুশফিকা স্টুডেন্ট লিস্টে অ্যাড হলো। অ্যাড হয়ে ওই জেনেরিক ফাইল ম্যানেজার দিয়ে আবার ওই পুরো লিস্টটা তিনজনেরটা আমি স্টুডেন্ট ডট বিনে রাইট করতেছি, ওভার রাইট করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা মানে ফর এক্সাম্পল আমার ৫ জন অলরেডি ক্রিয়েট করা আছে। তো হুম। একজনেরটা আমি এডিট করতে গেলাম। তো এখানে স্টুডেন্ট লিস্টে কি আমার অলরেডি ওই না ৫ এখানে জনেরই? এডিট না, এটা এডিট না, এটা হলো আমার ক্রিয়েট। একবার ও আচ্ছা, ইনিশিয়ালি আমি ক্রিয়েট। যখন ক্রিয়েট সরি, করি, সরি, সরি, আমি এটা মিস আপ করে ফেলছি। এজন্য। এটা হলো ক্রিয়েট। তাহলে এখন ওই যে আমি বলছি আম, যে ধরেন যদি আপনাকে বলে প্রতিটা স্টুডেন্টের আইডি ইউনিক হতে হবে, প্রতিটা স্টুডেন্টের আইডি আপনার ইউনিক হতে হবে, তাহলে হুম। কি করবেন? তাহলে এই যে আমি স্টুডেন্ট লিস্টে অ্যাড করতেছি, অ্যাড করার আগে আমি চেক করব যে ইফ, যে ধরো আমার একটা লুপ চালাবো, ইকুয়াল টু এটা যদি ম্যাচ করে তাহলে হ্যাঁ হচ্ছে। ধরেন আমি লিস্টে আগে অ্যাড করব না, আমি করব যে ইফ, যে আমার এস ডট, সরি এস ডট না, আইডি, হ্যাঁ নাকি একটা ফর লুপ চালাবো? হ্যাঁ ফর লুপ চালাতে হবে একবার। আমার লিস্ট যেটা আছে স্টুডেন্ট লিস্ট, ওটার উপরে লুপ চালাতে হবে, যে ফর স্টুডেন্ট এস ইন স্টুডেন্ট লিস্ট
যে আমার if যে আইডি সমান সমান is ডট গেট আইডি, কেস আমি একবার ব্যবহার করছি। দেন ডট গেট আইডি হয় যদি ইকুয়াল হয় তাহলে আমি কি করব, যে আমি বলবো মেসেজ লেভেল ডট সেট টেক্সট যে আইডি মাস্ট বি ইউনিক এন্ড আমি রিটার্ন করব, আমি আর ফাংশন আগে বাড়বো। দ্যাটস ইট, এটাই। এখন আমি যদি আপনাকে ফাইলটা রান করে দেখাই, দেখেন একটা স্টুডেন্ট কাবির ব্লাইন্ডে দিলাম 345 ডেট অফ বার্থ দিল আচ্ছা ওকে, আমার কাবির ক্রিয়েট হয়েছে, কাবির আমার ক্রিয়েট হয়েছে। আমি ওই যে সব কমেন্ট আউট করে দিছি, মেসেজ সব কমেন্ট আউট করে দিছি। এখন যদি আমি আরেকজন দিই, ধরেন জি ভাই, সাবিহা, ওরও দিলাম, এটা আইডি সেম রাখলাম, ইমেল, ডেট অফ বার্থ 9 ক্রিয়েট আপডেট। ও সরি, কোথাও স্টুডেন্ট রিড করতে মানে ও এখানে হলো আমি আজ যেটা বলে দিই, আমি এখানে কি করতেছি, আমি জাস্ট আমি কোথাও তো স্টুডেন্ট লিস্টটা রিড করতেছি না, আমি বারবার রাইট করতেছি। আসলে আমার স্টুডেন্ট লিস্টে কিছুই থাকতেছে না, আমার সবগুলা অ্যাড হইতেছে। তাহলে আপনার কি করা লাগবে, যে জাস্ট আগে ওই সবগুলো স্টুডেন্ট ফাইল রিড করা লাগবে। স্টুডেন্ট মানে ফাইলটা ওই জেনারিক ফাইল ম্যানেজার দিয়ে রিড করবেন, রিড করে একটা লুপ চালাবেন। আচ্ছা আমি না এটা বুঝি নাই কি হলো মানে ডিলিট বিষয়টা। আচ্ছা আমি কি করতেছি, দেখেন আমি কিন্তু এই যে আমি একটু আগে কি দিচ্ছি, যে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্টটা তো আমার বারবার মানে কি বলবো, যে সবগুলা ইনফরমেশন আসতেছে না আমার, অনলি আমি যেগুলা ক্রিয়েট করতেছি ওগুলাই আসতেছে। তার আমি কি করব, যে ম্যাচ করব কার সাথে, যে আমার এখানে একটা লুপ চালাই দিছে, লুপ চালায় ওই স্টুডেন্ট, তাহলে এমন লিস্টের সাথে ম্যাচ করতে হবে যেটার মধ্যে সকল স্টুডেন্ট অবজেক্ট আছে।
তাহলে হুম। আমার কি বাইনারি ফাইল রিড করতে হবে, কিন্তু আমি কোথাও তো বাইনারি ফাইল রিড করি নাই। ও আচ্ছা। তাহলে এখানে বাইনারি ফাইলটা রিড করছে, রিড করে আমি লুপ চালাইছি, তাহলে এটা আমি সবার আগে করি। এটা আমার লজিক্যালি সবার আগে করার কথা না। আমি কি করব? আর কাজ করার কথা, এটা যদি এরকম আসে না, বাট এটা জাস্ট এদের দেখানো। বেসিক্যালি তো আমাদের ওই যে জেনেরিক ফাইল ম্যানেজার থেকে কিভাবে রাইট করতে হবে ওইটা জেনে তারপর নিজেদের মতো করে একটা মডিফিকেশন করে। এটা এটা হওয়ার কথা না, বাট এই আইডিয়াটা কাজ করার কথা, বাট এখানে কাজ করতেছে না, স্টুডেন্ট গেট হইতেছে। তুই কাজ করতে। আচ্ছা, এটাই মেইনলি আর কি, and এটাই মানে মেইনলি আইডিয়া এডিটার। দরকার হলে আমি ওই যে এটা নেক্সট ক্লাস দেখাবেন, ফাইনালের কিছু কোশ্চেন সলভ করে, এগুলো আসলে মানে জাস্ট আপনার প্রজেক্টে যদি আপনি ইনক্লুড করতে চান, এগুলো আপনার সিলেবাসে নট ইনক্লুডেড আর কি। তো এই স্যার এগুলো নিয়ে স্যার কোডও দেয় না, এগুলো এটা আউট অফ কিউরিসিটি। মানে স্যার কি আসলে মেইনলি মানে এরকম করে বলেন যে আমার বাইনারি ফাইল ক্রিয়েট করা আছে কিনা, যদি হচ্ছে আমার